নমস্কার, এসব মনের কথা ভাগ করি চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আমার আজকের ব্লগটা আমি তৈরি করেছি একটা বিয়ে বাড়ি নিয়ে। তবে এই বিয়ে বাড়িটা কিন্তু কেটে গেছে কয়েকদিন আগে। এই বিয়েটার নেমন্তন্ন পেয়েছিলাম আমরা মার্চের 2 তারিখে। ওই যে এডিট করার সময় হয় না, সময়ের অভাবে ভিডিও পড়ে থাকে। জানি না লোকের প্রত্যেক দিনের ভিডিও কি করে দেয়। আমি আর আমার মেয়ে আগেই টোটো করে চলে এসেছি। ছেলে আর ছেলের বাবা গাড়িতে পেছনে আসছে। তো ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মা মেয়েতে গেটের সামনে দাঁড়িয়ে একটু ছবিটা তুলে নিলাম। আর গেটটা সাজিয়েছেও কিন্তু অপূর্ব। ছবি তোলা, ভিডিও করা এগুলো শেষ হতে না হতেই ছেলে আর ছেলের বাবা এসে হাজির। তো চলো ভেতরে যাই। তো তোমরাও আমাদের সঙ্গে এসো। ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। গঙ্গার ধারে তো এটা দারুণ লাগছে। এবারে বলে রাখি, বিয়ে বাড়িটা ছিল মানে এই লজটা ছিল উত্তরপাড়াতে যে ভোরের আলো আছে সেটা। মানে এত সুন্দর লজটা, না গেলে আমি বুঝতে পারতাম না। বেশ গঙ্গার ধারে। আর যাই হোক, এবার চলো কনেকে দেখায়, আমরাও দেখি কোনে কেমন সাজগুজ করে বসেছে আর তোমাদেরকেও দেখায়। চলে এসেছি যেখানে কোনে বসে আছে সেখানে। তো প্রথমেই তোমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই মেয়ের বাবার। এই যে মেরুন কালারের পাঞ্জাবি পরা দেখছো, চোখে চশমা, ইনি হলেন মেয়ের বাবা। আর এই দেখো কত সুন্দর করে সেজে গুজে বসে আছে আজকের পাত্রী। কি সুন্দর লাগছে না দেখতে, পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে দেখতে। তো কনের হাতে আমরা যেটা ওর জন্য এনেছিলাম উপহারটা সেটা দিয়ে দিলাম। এবারে এই পাশে একটা বসার জায়গা করেছে, এখানে কোণে বসেছিল এতক্ষণ, এখনও ঘরে গেছে। তো এই সুযোগে ফাঁকা পেয়ে রূপু বসে পড়েছে, রূপু একটু ভিডিও করলো, একটা ছবি তুললো। তারপর ওর পরে আমিও বসেছিলাম। অবশ্য আমারটা নেই ভিডিওটা। ওখানে গিফটটা মেয়েকে দিয়ে চলে এসেছি স্টার্টার খেতে। স্টার্টারেও বেশ অনেক কিছু ছিল, যেমন ধরো করছে ক্রিসপি কর্ন আছে, তারপরে পকোড়া তো আছেই, আর কফি তো থাকবেই, এর কিছু বলার নেই। ওগুলো খেয়ে তারপরে কফিটা হাতে নিয়ে এবারে যাচ্ছি বিয়ের মণ্ডপটা দেখতে। এ দেখো, সে বিয়ের মণ্ডপটা অপূর্ব একটা জায়গায়। এখানে কোনেও যাচ্ছে, ইতিমধ্যে বর এসে কিন্তু হাজির। এই যে আমরা আসছি যেখানটাতে আর কি বিয়ের মণ্ডপটা করা হয়েছে, পুরো গঙ্গার জলের ওপরে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু বালি ব্রিজ বা দক্ষিণেশ্বরের ব্রিজ। এই জায়গাটা থেকে মানে পুরো দিকের ব্রিজটা গঙ্গার জলের উপরেই বিয়ের আর কি মণ্ডপটা। এই যে দূরে ঘাটটা, আর আমরা যে এখন এসেছি এই মণ্ডপটার নিচটাতে কিন্তু জল ভর্তি থাকে। যেহেতু এখন ভাটার সময়, তাই জলটা এখন নেই, কাদা দেখতে পেলে তোমরা দেখাবো তোমাদের। এই দেখো, দেখেছো নিচটা এখন জল নেই, এখন ভাটার সময় তো তাই কাদা। চলে এসেছি বিয়ের মণ্ডপ বা ছাদনাতলা যেটাই বলো। এখানে খুব সুন্দর করে মণ্ডপটাও সাজানো হয়েছে। চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি সেটা। এখানে তো বর এসে দাঁড়িয়ে আছে। ওদিকে তো তোমাদেরকে দেখালাম না, আমরা যখন ওই লম্বা রাস্তাটা দিয়ে আসছিলাম, ওটা নিচটাতে কিন্তু পুরোই জল থাকে। ওইখান দিয়ে আসলাম তখন কিন্তু কোনে ওখানে দাঁড়িয়েছিল। সে এখনও আসেনি, কারণ এখনও ক্যামেরাম্যান আসেনি। সে হেঁটে আসবে, সেটা একটা ছবি তোলা হবে। অবশ্য এগুলো তো টুকরো টুকরো স্মৃতি তো রাখতেই লাগবে না। আর এখানে দেখো ছাদনাতলাটা বা মণ্ডপটা কত সুন্দর সাজানো হয়েছে। এখানে বিয়ের সব জিনিসপত্র যোগাযন্ত্র করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তো বিয়ে শুরু হবে। আর তার আগে একটু তোমাদের আশপাশটা দেখিয়ে দিই। এই দেখো গঙ্গার জলের ওপর কি সুন্দর লাগছে। আর ওখান থেকে দূর থেকে বালি ব্রিজটা দেখতেও অপূর্ব লাগছে। এই যে কোণে আসছে, অনেকটা লম্বা রাস্তা কিন্তু হেঁটে আসতে হচ্ছে এই জায়গাটায়। সে কোনেও হেঁটে আসছে। আর এই সমস্ত টুকরো টুকরো স্মৃতিগুলো জমা থাকছে ক্যামেরাম্যানের কাছে। এগুলো সত্যি কথা, এগুলো স্মৃতি না রাখলে পরে পরবর্তীকালে তো নিজেরা আর দেখতে পাবে না। এসব খুব ভালো লাগে থাকলে পরে। যদিও পিড়িতে করে নিয়ে আসা নিয়ম, তবে এতটা রাস্তা তো আর পিড়িতে করে আনা সম্ভব হবে না। সেজন্য এখন ওইখানটাতে পিড়ি দেখা আছে, এখানে বসলে এখান থেকে ওনারা তুলে নিয়ে যাবেন। জয় মা। আস্তে আস্তে আস্তে, এগুলো কি আছে সরিয়ে দিন, সরিয়ে দিন। খুব সাবধান, ওই প্লাস্টিকটা নিয়ে নিন।
এই, কষ্ট হচ্ছে নাকি? না না না, পার খেয়ে লাভ নেই, ও ভয় পাবে। আমার তো শক্তি প্রমাণ করার জায়গা নয়। ভালো করলে ভালো হয়, মন্দ করে না ভাই। বাইরে বাইরে না, দুজনে চেয়ে দেখো। শুভ দৃষ্টি, মালা বদল সমস্ত কিছু হয়ে গেছে। এবারে বিয়ের পিঁড়িতে বসার সময় এসেছে। আর এটাই হলো সেই শুভক্ষণ, যার জন্য কতদিন ধরে হয়তো আয়োজন চলছে দুই পক্ষের দিক থেকেই। আর ঠিক এই সময়টার জন্যই কিন্তু দুটো নারী আর পুরুষ দুজন আলাদা আলাদা মানুষের মধ্যে মনের মধ্যে কতখানি আয়োজনের তাড়া থাকে। এবারে তোমাদেরকে পরিচয় করাবো পাত্রের মায়ের সঙ্গে। এই যে দেখছো দিদিভাই সেজেগুজে রেডি, ইনি হলেন পাত্রের মা। খুব সুন্দর করে শাড়ি পরেছেন উনি, খুব সুন্দর করে সাজুগুজু করেছেন। এখানে আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু একটু অন্য রকমের ছবি দেখবে তোমরা সবাই। আজকে কিন্তু কন্যা সম্প্রদানে মেয়ের বাবা বসেননি, বসেছেন মেয়ের মা। যদিও বা বলে সবাই মেয়ের মাকে নাকি বিয়ের আসরে থাকতে নেই, দেখতে নেই, কিন্তু ওই সমস্ত কথা আজকাল আর কেউ মানে না। এখানে দেখো দিন কত পাল্টেছে, যুগ কত এগিয়ে গেছে। যেখানে মেয়ের মাকে দেখতে দেওয়া হতো না, সেখানে আজ মেয়ের মা কন্যা সম্প্রদান করছেন। মেয়ের বাবা আর শারীরিক কিছু প্রবলেম আছে, হয়তো এত সময় উপোসটা থাকতে পারবেন না, আমাকে যেটা রঘুর বাবা বলল। আর লোকজনও আসবে, তাদেরও তো দেখাশোনা করতে হবে, সেই জন্য আজকে কিন্তু মেয়ের মাই কন্যা সম্প্রদান করছেন। তবে এতে কিন্তু কোনো দোষের নেই, যে মা এত কষ্ট করে সন্তানের জন্ম দেয়, বড় করে। অবশ্য মা বাবা দুজনেরই ভূমিকা থাকে সন্তান বড় করার পেছনে, দুজনেরই অনেক ত্যাগ থাকে। তো তাও যে মাদেরকে যে একদম আসরে থাকাই যাবে না, বিয়ে দেখা যাবে না, এগুলো খুবই খারাপ লাগতো। তো সেখান থেকে দেখো কিন্তু মা কন্যা সম্প্রদান করছেন, মাই বিয়েটা দিচ্ছেন। এটা কিন্তু কোনো দোষের নয়, আমার কাছে তো খুবই এটা ভালো লাগলো। আর তোমাদের কি মতামত সেটা জানিও। আর এখানে দেখো চলছে আর এক বাবা আর মেয়ের ছবি তোলা। রাত বাড়ছে, ওদিকে বিয়ে আসলে বিয়ে চলছে, আমরা এখন এসেছি খেতে। আর এখানে খেতে যাওয়ার এই জায়গাটাতে রয়েছে না, এরা যে প্রি ওয়েডিং ফটোশ্যুটে গেছিলো সেই সমস্ত ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। খেতে এসে না আমাদের একটা পরম প্রাপ্তি হলো, যেটা আমি আগেই কখনো দেখিনি। এটা তো গঙ্গার ধারে লজটা, আর যে আমরা এখানে খেতে এসেছি এই সময় বান ডেকেছে। ওই দেখো বানের জল আসছে, আর যা শব্দ না, শব্দটা তোমাদেরকে আমি শোনাতে পারছি না, কারণ এখানে অনেক হইচই চলছে, সেজন্য শব্দটা আমি মিউট করে দিয়েছি। আর এত শব্দ কী বলবো, সমুদ্রের যেমন গর্জন হয় সেরকম। আমি এর আগে কিন্তু এটা দেখিনি। আর ওই যে ওখানে বিয়ের আসরে বিয়ে চলছে, আর এখানে বান এসেছে। এই সময়টা নাকি খুব শুভ, যে বিয়ের সময় যে বানটা এসেছে না, সবাই বলা বলি করছে এই মুহূর্তটা খুব শুভক্ষণ একদম। চারিদিকটা চোখের নিমেষে একদম জলে ভর্তি হয়ে গেল। আমরা খাবারের জন্য প্লেটটা নিচ্ছিলাম, কিন্তু এই শব্দটা শুনে দৌড়ে এসেছি যে কী হলো। তবে আর দেরি করাটা চলবে না, রাত বাড়ছে। এখান থেকে প্লেটটা নিয়ে নিলাম, আর এখানে স্যালাড আছে, আর কী আছে চলো দেখা যাক, সেগুলো নিয়ে নিই, তারপরে খেতে বসবো। তো প্রথমেই প্লেটে যেটা নিয়ে নিয়েছিলাম সেটা স্যালাড তো আছে, আর তার সঙ্গে রয়েছে কড়াইশুঁটির কচুরি একদম গরম গরম, আর আলুর দম। ওদিকটাতে ছেলে আর মেয়ে বসেছে, আমি এদিকে বসে খাচ্ছি। তবে জানিয়ে রাখি কড়াইশুঁটির কচুরি আলুর দম দারুণ হয়েছে। তারপরে পাতে নিয়েছি গরম গরম ফিশ ফ্রাই, আর সঙ্গে আছে কাসুন্দি, এটাও দারুণ ছিল।
এবারের আইটেমটা হলো চিংড়ির মালাইকারি আর সাদা ভাত। এটাও দারুণ হয়েছিল। প্রত্যেকটা রান্নায় মোটামুটি এতক্ষণ ধরে যতটা খাচ্ছি মানে প্রত্যেকটাই বেশ সুন্দর হয়ে যায়। চিংড়ির মালাইকারিটাও দারুণ। রূপু আবার যাচ্ছে আনতে, এই একটা সমস্যা, বুফে সিস্টেম হলে বারবার গিয়ে গিয়ে আনতে হয়। আর খাবারের জায়গাটাও খুব সুন্দর হয়েছে সাজানো। এদিকে রূপুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও হাতে নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস, সেটাই দেখালো তোমাদেরকে। আর আমি তো ছেলেটাকে আগে খাওয়ালাম কিছুক্ষণ, তারপর আমি নিয়ে বসেছি চিংড়ির মালাইকারি আর ভাতটা খাচ্ছি। সাদা প্লেন ভাতটা দারুণ হয়েছে। চিংড়ির মালাইকারি সত্যি অসাধারণ হয়েছে, খুব সফট হয়েছে চিংড়ির ভেতরটা। এবারে নিয়েছি পোলাও আর খাসির মাংস। ওফ, এই দুটোর মেলবন্ধন আমার এত ভালো লাগে কি বলবো। পোলাওয়ের সঙ্গে খাসির মাংস, আর পোলাওটাও হয়েছে দারুণ, খাসির মাংসটাও খুব নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাবান্না। ওদিকে রূপুর আর রূপুর বাবা দুজনারই খাওয়া হয়ে গেছে, আর আমাকে দিচ্ছে তারা। আমি তো আগে ছেলেটাকে কিছুক্ষণ খাওয়াই, তো আমার তো পরে খেতে দেরি হয়ে যায়। যাই হোক, চাটনির প্লেটটাও নিয়ে নিয়েছি, ছেলের হাতে আইসক্রিমটা ধরিয়ে দিয়েছি। আর এরা এখন আমার আইসক্রিম খাচ্ছে। আমার চাটনিটা খাওয়া হলে তারপরে দেখবো যে কী খাবো। এবারে একটু প্লেটে সন্দেশ আর একটু মিষ্টি নিয়েছি, একটুখানি না নিলেই নয়, সব কিছুই একটু একটু করে টেস্ট করতে হবে। বিয়েবাড়ি মানেই তো এটা বলো, সাজগুজ আনন্দ করা, আর যত কিছু খাবার দাবার হয়েছে একটু একটু করে সব কিছু টেস্ট করা। মিষ্টির আইটেমে ছিল মাখা সন্দেশ আর রসগোল্লা, এই দুটোও কিন্তু দারুণ ছিল। এটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে খুব সুন্দর আয়োজন করেছেন মেয়ের বাবা। এদিক থেকে দেখতে গেলে প্রত্যেকটা বাবারই মানে কন্যার বাবাদের আজকের দিনটা যে কী তাদের কাছে, তারা জীবনের সবটুকুনি সঞ্চয় আজকের দিনটাতে উজাড় করে দিতে চায় আত্মীয় স্বজনের আপ্যায়নে। এবারে চলে এসছে কোল্ড ড্রিঙ্কসের স্টলে। সত্যি কথা, মেয়ের বাবা কোনো কিছু ত্রুটি রাখেনি আত্মীয় স্বজন আপ্যায়নে। তো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, নবদম্পতিকে তোমরা মন প্রাণ ভরে আশীর্বাদ করো। তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই হলো মেয়ের বাবা। তা এর আগেও তো দেখিয়েছি, তাকে ওনাকে টাটা করে দিয়ে দাদাভাইকে আমার হাতে আইসক্রিমটা আমি নিয়ে এবার চললাম বাড়ির পথে। তো সুন্দর একটা সন্ধে উপভোগ করলাম সবাই মিলে, আর তার সাক্ষী রইলে তোমরা। এবার চলো আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। আজকের মতন রাখি তাহলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এদিকে ছেলে বায়না ধরেছে, ও আবার একটু যাবে গঙ্গার জল দেখতে। ওখানে এখনও বিয়ের মণ্ডপে বিয়ে চলছে, আর এর ভেতরটা না খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। তো যাই হোক, রূপুও ছুট মেরেছে। এখানে একটা মস্ত বড় আবার টোপর করা রয়েছে। যাওয়ার সময় আমি হয়তো খেয়াল করিনি, এটা নাকি দেখিয়েছি যাই না। যাই হোক, ছেলেটাকে আর একবার ওর বাবা নিয়ে যাবে বলছে, গঙ্গার ধারটা ওখানটায় জলটা দেখিয়ে বাড়ি পথে রওনা দেবো। তবে রাত বেড়েছে, রাস্তার টোটো কিন্তু আমরা পাইনি, তাই এই বাড়ির দাদাভাই ওনাদের যে টোটোটা রেখেছিলেন সেটাই ওনারা আমাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন।